लेबर मिनिस्टर खुद आएगा और ये मीटिंग करेगा और 7 दिन के अंदर ये डिसीजन इंप्लीमेंटेड हो और 250 से बढ़ के 300 रुपया हो, वो हम सुनिश्चित करेंगे। ये मेरा वादा है। दादा बहुत शुक्रिया, आपने उठाया, सबके लिए आपने सवाल किया। और जो बस का दिक्कत दादा ने बताया कि एक दीदी ने भी अनाउंस करके गया था बस रूट का, तो मैं पिछला हफ्ता मुझे पता चला कि भाई अभी तक वो बसेस चालू नहीं हुआ है। 11 बस खरीदने का तो ऑर्डर दिया गया था, 6 शायद जलपाईगुड़ी के लिए, 5 अलीपुरद्वार के लिए। आपको ये जान के भी खुशी होगा, आज 3 तारीख है, परसों से बसेस चालू हो जाएंगे। नमस्कार प्रिय दर्शक बिंदु, আপনারা দেখছেন বিবিটিভি বিশ্ব বাংলা। তো আপনারা জানেন যে গতকাল অভিষেক ব্যানার্জি আমাদের ভাইপো গিয়েছিলেন আলিপুরদুয়ারে। আলিপুরদুয়ারে গিয়েছিলেন যে সামনে ইলেকশন আছে, ভোট আছে আমাদের 2026-এ। তো তার জন্য সভা করতে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তিনি স্টেজ শোয়ে বলা যায় চা শ্রমিকদের কাঁধে কাঁধ মিলিয়ে অনেক ভালো ভালো প্রতিশ্রুতি দিয়েছেন, অনেক কিছু করবেন বলেছেন, অনেক ভালো ভালো প্রতিশ্রুতি দিয়েছেন। শ্রুতি না ঢপের শ্রুতি, কে বললো? তো বর্তমান বাজারে চা শ্রমিকদের যে পারিশ্রমিক সেটা হচ্ছে কত যেন 250, 250 টাকা। তো এই 250 টাকায় কি হয় সেটা সবাই জানে যে 250 টাকায় কিচ্ছু হয় না। তো তিনি বলেছিলেন কত বছর আগে যেন, पिछले 14 साल में 14 বছর আগে, যখন ওনার পিসি শ্রীমতী মমতা ব্যানার্জি প্রথম রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছিলেন 2011 সালে, তখন পারিশ্রমিক কত ছিল যেন বলেছিলেন? 67, 67 টাকা। তো এই 67 টাকায় 14 বছরে বেড়ে কত হয়েছে? 250 টাকা হয়েছে। 14 বছরে 250 টাকা হয়েছে 67 টাকা থেকে। আর আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী 5 বছরে 42 কোটি টাকা ঝেড়ে দিচ্ছেন। 5 বছরে 42 কোটি টাকা ঝেড়ে দিচ্ছেন। আবার চা শ্রমিকরা 14 বছরে পাচ্ছেন 67 থেকে 250 টাকা। এবং আমাদের অভিষেক ব্যানার্জি উনি প্রতিশ্রুতি দিলেন, হ্যাঁ যাই হোক, প্রতিশ্রুতি দিলেন যে আবারও যদি নির্বাচনে জয়ী হন তাহলে সেই 250 টাকা থেকে বাড়িয়ে 300 টাকা করবেন। ঠিক আছে, 300 টাকা। ওই 300 টাকায় কিন্তু কিচ্ছু হয় না, 300 টাকায় কিচ্ছু হয় না। ঠিক আছে, আপনারা এত টাকা কোথায় কোথায় নয়ছয় হয়ে যাচ্ছে। ঠিক আছে, 300 টাকায় কিচ্ছু হয় না। আবার কি বলেছেন? বাস 2 দিনের মধ্যে বাস চালু করে দেবেন, 5টি বাস। শুনুন, होगा आज 3 तारीख है, परसों से बसेस चालू हो जाएंगे। 5 बसेस अलीपुरद्वार में वो चालू हो जाएंगे। তো এই 5টি বাস 2 দিনের মধ্যে চালু হবে। হ্যাঁ সেটা ঠিক আছে, চালু হবে, কিন্তু ইলেকশনে যদি জিতে যায় আবার বন্ধ হয়ে যাবে। আর হেরে গেলে তো কথাই নেই, মানে টিকিও খুঁজে পাওয়া যাবে না, সে বাসের কথাই চলে যাবে। বাস কার পেছনে চলে যাবে কে জানে। 1 महीना के अंदर यहां फिर से जरूरत पड़े तो आऊंगा, या तो दल के तरफ से सीनियर किसी को भेज के। আবার বলেছেন মাসখানেক পরে উনি যাবেন আর কি। হ্যাঁ যেতে পারেন, এখন মাসখানেক কেন, এখন 15 দিনের পরেও উনি যেতে পারেন। কিন্তু যদি আবার জয়ী হয়ে যান তখন আর পাত্তা পাবেন না। আবার সেই 5 বছর পরে ওনাকে দেখা মিলবে, আবার ওই স্টেজে দেখা মিলবে, কাঁধে কাঁধ মিলাবে শ্রমিকদের, চা শ্রমিকদের। এটাই তো হচ্ছে আমাদের রাজ্যের রাজনীতি। ঠিক আছে, তো দর্শকবিন্দু, আপনাদের হাতে সব কিছু, কী করবেন। সেই আবার 50 টাকা বেতন বেশি নেবেন,
সেই 250 টাকা বেতন থেকে 300 টাকা এটা নেবেন, নাকি অন্য কিছু আপনাদের হাতে সব কিছু? চা শ্রমিকদের, আমাদের চা শ্রমিক ভাইদের প্রতি আমার এটাই বলার। তো প্রিয় দর্শকবিন্দু, আজকে এটুকুই বলার ছিল। অবশ্যই এরকম আসল সত্য জানার জন্য ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। নমস্কার।